গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা শিখব একটা পার্সোনাল লেটার রাইটিং। পার্সোনাল লেটারটা হচ্ছে মাধ্যমিক 2021-এর সাজেশনে দেখলাম, হয়তো আসলেও আসতে পারে। তো আজকে একটা পার্সোনাল লেটার রাইটিং করব। পার্সোনাল লেটারটা কী হবে? রাইট আ লেটার টু ইয়োর ব্রাদার। ভাইকে চিঠি লেখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ডেইলি নিউজ পেপার। রাইট আ লেটার write a letter to your brother about the importance of reading daily English newspaper. খুব ইম্পর্টেন্ট টপিক। প্রথমে শুরু করছি, এদিকে কি লিখলাম? নিজের নাম আর ঠিকানা। এদিকে কি লিখলাম? ডেট। এরপর লেটারটা শুরু করছি। ডিয়ার রাজু। তাহলে প্রথমেই লিখি, হোপ দিস লেটার finds you in sound health and good time. I have received your letter just now. Hope this letter finds you in sound health and good time. I have received your letter just now. আমি এইমাত্র তোমার চিঠিটা পেয়েছি। এবার চিঠিতে তুমি কি জানতে চেয়েছো? তুমি জানতে চেয়েছো ইংলিশ ডেইলি নিউজ পেপার পড়ার কি সুবিধা। তাহলে কি লিখতে পারি? ইউ আস্কড মি, কি জিজ্ঞাসা করতে চেয়েছো? ইউ আস্কড মি অ্যাবাউট দ্য importance of reading English paper daily. তাহলে you asked me about the importance of reading English newspaper daily. এবার আমি লিখছি এর বডিটা। এবার লিখছি, বডিটাতে কি লিখবো? ইট ইজ হাইলি বেনিফিশিয়াল অ্যান্ড হেল্পফুল। ইট ইজ হাইলি বেনিফিশিয়াল অ্যান্ড হেল্পফুল। রিডিং নিউজ পেপার is highly beneficial, BENIFICIAL, বেনিফিশিয়াল মানে উপকারী, অ্যান্ড হেল্পফুলও তাই, সাহায্যকারী। তাহলে হাইলি বেনিফিশিয়াল, হেল্পফুল, উপকারী বা সাহায্যকারী আমরা কেন লিখছি সেটার এবার রিজনগুলো লিখতে হবে। ফার্স্টলি, ইয়োর ভোকাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল নলেজ উইল ইমপ্রুভ, হুইচ উইল ডেফিনেটলি হেল্প ইউ টু ফেস এক্সামস। তাহলে কি লিখছি? ফার্স্টলি কেন, কারণটা কি দিচ্ছি? ফার্স্টলি ইয়োর ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে হচ্ছে ওয়ার্ডের ভোকাবুলারি মানে হচ্ছে যেটা, যাকে আমরা বলে থাকি ওয়ার্ড এর মানে। কোনো একটা, আমরা যখন কোনো একটা ইংলিশ লিখতে যাই তখন তো ইংলিশের কিছু কিছু ওয়ার্ডগুলো দরকার হয়। যে ওয়ার্ডগুলোই যদি আমরা না জানি, বাংলা থেকে ইংলিশের ওয়ার্ডগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা তো লিখতে পারবো না। সেইটা কি বলছে? হচ্ছে ভোকাবুলারি। Firstly, your vocabulary, 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 as well
অ্যাজ ভোকাবুলারি শুধু বাড়ছে না, আমাদের আর কি বাড়ছে, জেনারেল নলেজ, GENERAL, জেনারেল নলেজ মানে কি, জেনারেল নলেজ মানে হচ্ছে সাধারণ জ্ঞান। উইল ইমপ্রুভ, ইমপ্রুভ মানে কি, উন্নতি হবে। will improve, which will definitely help you to face exams, which will definitely help you to face exams। কি হচ্ছে আমাদের এক্সামসে, কেননা তোমরা জানো যে লেটার কিংবা প্যারাগ্রাফ কিছুই লিখতে গেলে তোরা হচ্ছে ইংলিশের ওয়ার্ডগুলোই জানিস না, যেগুলো দিয়ে তোরা এক্সপ্রেস করবি। কাজেই যত ইংলিশ নিউজ পেপার পড়া হবে তত আমাদের ওয়ার্ডগুলো তত আমরা জানবো, তত আমাদের ভোকাবুলারি বাড়বে এবং তত এক্সপ্রেস করার সুবিধা হবে। এবার কি বলছি, সো ALLOT, অ্যালট মানে হচ্ছে নিয়োগ করা, মিনিমাম MINIMUM, মিনিমাম হাফ অ্যান আওয়ার টাইম এভরি ডে, মিনিমাম হাফ অ্যান আওয়ার টাইম রোজ, এভরি ডে মানে হচ্ছে রোজ, টু রিড পেপার। ইভেনচুয়ালি মানে আস্তে আস্তে কি হবে, প্রথম প্রথম তো আমরা বুঝতে পারবো না, কিন্তু পরে পরে কি হবে, ইভেনচুয়ালি it will become very interesting and with a great vocabulary your fear of English will be a thing of past। এই সেন্টেন্সটা ভীষণ সুন্দর, এই সেন্টেন্সটা মানেটা বোঝো। ইভেনচুয়ালি মানে আস্তে আস্তে কি হবে, it will become very interesting, become very interesting মানে কি, ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়, INTERESTING, and with a great vocabulary your fear of English will be a thing of past, will be a thing of past মানে যখন আমাদের ভোকাবুলারি বা যখন আমাদের ইংলিশের স্টক অফ ওয়ার্ডস যেটা বলছে সেটা বেড়ে যাবে, তখন আর আমাদের ইংলিশ বলা বা পড়ার কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং আমাদের ফিয়ারটা, আমাদের ভয়টা চলে যাবে। সেটা কি বলা হচ্ছে, আই হ্যাভ, এরপর লিখছি, এবার আমার নিজের কি সুবিধা হচ্ছে, আই হ্যাভ BENEFITED, বেনিফিটেড মানে কি, বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত হওয়া, benefited a lot through the editorial column, benefited a lot through the editorial editorial column and polished my writing skill through this exercise।
এবার দেখবি প্রত্যেকটা ইংলিশে একটা হচ্ছে সম্পাদকীয় চিঠি বা এডিটোরিয়াল কলম থাকে, সেটাকে হচ্ছে এই সম্পাদকীয় চিঠিতে দেখবি সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে ভালো ভাষা, সবচেয়ে ভালো ভোকাবুলারি হচ্ছে সেখানে ইউজ করা হয়। কাজেই কোনো একটা নিউজ পেপার বা পেপার পড়তে গেলে ওই এডিটোরিয়াল কলমটা, সম্পাদকীয় চিঠির জায়গাটা যদি পড়া হয় তাহলে আমাদের নলেজটা অনেকটা বাড়ে। তাহলে কিন্তু বলছে যে কেউ যদি ভালো ইংলিশ শিখতে চায় তখন একটা ভালো ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়াল কলম বা সম্পাদকীয় চিঠির জায়গাটা পড়তে হয়, এবং তাতে হচ্ছে ভালো এক্সারসাইজ করা যায়, ভালো আমাদের রাইটিং স্কিলের এক্সারসাইজটা ভালো বাড়ে। এবং পলিশ মানে হচ্ছে আমাদের হচ্ছে মানে আরও বেশি পরিমাণ ইমপ্রুভড হচ্ছে আমাদের লেখার যে সূক্ষ্ম অনুভূতি বা লেখার যে সূক্ষ্ম স্টক অফ ওয়ার্ডসের ইউজগুলো, বিভিন্ন ওয়ার্ডসের ইউজগুলো আমাদের আরও সূক্ষ্মভাবে বাড়ে। তাহলে আমি কিন্তু কত প্রথমেই তো লোকে এডিটোরিয়াল কলম পড়তে হবে, প্রথমে নিজের ইন্টারেস্টেড জিনিসগুলো পড়তে হয়। তো সেই জন্য আমি আমার ভাইকে কি সাজেস্ট করছি, ইউ শুড স্টার্ট উইথ দ্য স্পোর্টস সেকশনস বিকজ ইউ আর ইন্টারেস্টেড ইন ইট। ইউ শুড স্টার্ট উইথ দ্য স্পোর্টস সেকশন because you are interested in it. প্রথমে স্পোর্টস সেকশন দিয়ে শুরু করো, কেননা তুমি খেলাধুলোতে ইন্টারেস্টেড, সেই জন্য তোমার ভালো লাগবে। এরপর আমি কি করছি, এরপর আমি কোন নিউজ পেপার পড়বে সেই সম্বন্ধে দু চারটে সাজেশন দিচ্ছে। কি সাজেশন দিচ্ছি, আই উড সাজেস্ট ইউ টু স্টার্ট উইথ টাইমস অফ ইন্ডিয়া। I would suggest you to start with টাইমস অফ ইন্ডিয়া, খুব ইজিলি অ্যাভেলেবেল টাইমস অফ ইন্ডিয়া। আরেকটা কি নিউজ পেপারের কথা বলি, অর ইন্ডিয়ান এক্সপ্রেস। স্টেটসম্যান হচ্ছে, স্টেটসম্যান বলতেই পারতাম কিন্তু স্টেটসম্যানের ইংলিশের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রচণ্ড শক্ত, যেটা বিগিনার্সদের পক্ষে ঠিক ভালো লাগবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান এক্সপ্রেস ওরা ল্যাঙ্গুয়েজ ভালো মোটামুটি। ইন্ডিয়ান এক্সপ্রেস, অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ মোর লুসিড অ্যান্ড ইজি ফর বিগিনার্স। এই জন্য কেন বলছি অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ মোর, লুসিড মানে হচ্ছে যেটা সহজবোধ্য, যেটাকে বলা হচ্ছে লুসিড মানে সহজবোধ্য, যেটা ইজিলি ফ্লো করছে, মানে যে ইংলিশটা বুঝতে আমাদের বেশি মাথা ঘামাতে বা বেশি ডিকশনারি দেখতে হচ্ছে না। মোর লুসিড অ্যান্ড ইজি ফর BEGINNERS বিগিনার্স। এরপর কি লিখছি, এবার একটু শেষ করে দিই, অনেকটা হয়ে গেছে, সেই জন্য কি লিখি, নো মোর my best regards to parents, আমার মা বাবাকে আমার প্রণাম বা রিগার্ডস জানালাম, and best wishes to you। এবার আমি আশা করছি তুমি আমাকে আরো হোপ ফর ইয়োর পজিটিভ রিপ্লাই দেবে। এরপর কি, উইথ লাভ বলে নিজের নাম। এরপর কি লিখলাম, এইখানে স্ট্যাম্প, যাকে লিখছি তার নাম। এই জিনিসটা আমরা তলায় বড় করেও লিখতে পারি বা এই সাইডে বক্স করেও লিখতে পারি, বা এই সাইডে বক্স করেও লিখতে পারি। এইটা তলায় বড় করেও লিখতে পারি বা এই সাইডে বড় বক্স করেও লিখতে পারি। তাহলে আমরা লেটারটা আরেকবার দেখে নিই।
প্রথমে আগের দিন হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন সাউন্ড হেলথ অ্যান্ড গুড টাইম লিখে দিয়েছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার just now. You asked me about the importance of reading English paper daily. Reading newspaper is highly beneficial and helpful. দেখে নাও এবার যে ওয়ার্ডগুলোর মানে হেল্পফুল মানে হচ্ছে উপকারী, ভোকাবুলারি মানে হচ্ছে ইংলিশে সাধারণের ওয়ার্ডের মানে বা স্টক অফ ওয়ার্ডস, জেনারেল নলেজ মানে হচ্ছে সাধারণ জ্ঞান, ইমপ্রুভ মানে হচ্ছে বাড়বে, ডেফিনেটলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, মিনিমাম মানে হচ্ছে কমপক্ষে, ইভেনচুয়ালি মানে হচ্ছে আস্তে আস্তে, আবার ভোকাবুলারি বেনিফিটের মানে উপকৃত হওয়া, এডিটোরিয়াল কলম মানে হচ্ছে সম্পাদকীয় চিঠি, এক্সারসাইজ মানে তো জানো এক্সারসাইজ করা ওরকম মানে প্র্যাকটিস করা। এবার ল্যাঙ্গুয়েজ তো মানে জানো, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, রিগার্ডস মানে হচ্ছে শ্রদ্ধা, প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, আর কি আছে বেস্ট উইশেস, হোপ ফর ইউর পজিটিভ রিপ্লাই, আমি তোমার পজিটিভ রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। আর যা যা কিছু মানে অসুবিধা আছে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নেবে, আর আশা করছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে।